2026 কুরবানির গাবতলীর হাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পাশে বসে আছেন। এই যে 26 কুরবানি কেমন যাবে বলে মনে হচ্ছে আপনার? ভাই, কুরবানি গরু যা বোঝা যাইছে, কিন্তু ক্রেতারা গরু কিনছে না। কোন দরকারে কিনছে না, কি সমাচার সেটা আমি জানি না। কিন্তু যদি গরু ভারত থেকে ভারতের আশা করছে, ভারত যদি গরু না দেয়, কোরবানি না ধরতে পারে, কিন্তু সাইজ করে ছেড়ে দেবো, ক্রেতারে সাইজ করে ছেড়ে দিবে এই বীর। কি বলেন আপনি কথা? হ্যাঁ, আমি যা বলছি, যদি আপনার যদি ভারত থেকে গরু যদি না আসে, যদি না আসে তাহলে কিন্তু সাইজ করে ছেড়ে দিব। আর আমি একটা বলতে চাই, কোনো সাইজ মাইজ দরকার নাই, বুঝছেন? আপনারা কিনেন, ব্যাপারীর সাথে হাত বলি, ভাই তোমরা কিনিলে এসো, অল্প লাভ টাভ করো, তোমরা কিনা বেচা করো, আমরাও কিনি, আমরাও কোরবানি দেবো ভাই। দেশের অর্থনীতি কম, ব্যবসা বাণিজ্য খুবই অবস্থা ভালো না, তোমরাও দুইটি টাকা লাভ করো, অল্প লাভ করো, ডাল ভাতের পয়সা, আমরা গরুটা কিনি, আমরা কোরবানি দিয়ে আর আমি বলতে চাই, গরিব মানুষ যারা কোরবানি দিব, আমি বলতে সবার মুখে জেনে কোরবানি দেওয়া হয়। আপনারা যেখান থেকে গরু সংগ্রহ করছেন, কি পরিমাণে গরু ওখানে আছে? গরু খুব কম, খুবই কম। গত বছর কতগুলো গরু বিক্রি করছিলেন? গত বছর বেশি 61টা। 161টি না অনলি 100? 61টা বেচলাম 6 দিনে। কুরবানির 6 দিন। হ্যাঁ আর এই বছরের টার্গেট কত? কয়টা বিক্রি করবেন? ভাই, এখন পর্যন্ত কাল 6টা গরু বেচকে রে ভাই, এর বেচতে পারেনি। অনলি 6টা? 6টা গরু আচ্ছা, কুরবানি হাট জমবে কয় তারিখ থেকে? ভাই, চোরবারে হাট ধরেন 20 22 এরকম হইব। তাকিয়ে আছে গরু কেমন আসছে। দাম কেমন যাবে এবার? দাম তো ভাই গরুর এই দাম, ক্রেতা গৃহস্থর বাড়িতে যে গরুটা, এই দেন, এই গরুটা 45 দাম চাই, এই গরুটা 45 দাম চাই, সাদাটা। 145? হ্যাঁ, ওই দেন, ওই যে চাই 215, ওই বড়টা। কালো স্যুট? হ্যাঁ, বড়টা। এইটি চাই 1,85,000। এই যে শাইওয়াল কালার? হ্যাঁ, এইটা। এটা এইটি চাই 1,30,000, 32 চাই। এটা এইটি চাই 45, ওই ওইটি চাই হলো 130 দাও। তাহলে কয় টাকা দাম করবেন আর কয় টাকা নিয়ে আসবেন? গত বছরে যে দাম ছিল আমরা কি ওই ওডের কাছাকাছি দামে পাবো নাকি আর একটু বেশি হয়ে না যাবে? ভাই, একটু দাম বেশি, নিলাম 15,000 গরু প্রতি, দাম বেশি। আচ্ছা সুশান ভাই, আমরা যদি ধরেন 1,20,000 টাকাতে একটা গরু কিনি, ওটা কি 120 কেজি মাংস পাবো এবার? না, আপনি 3.5 মণ পাবেন। 3.5 মণ মানে 140 কেজি পাবেন, পাবো? পাবেন। তাহলে তো দাম রিজনেবলই আছে, তাই না? না, অনেকেই বলছে যে 1.5 লাখ টাকার গরুতে 130 কেজি পায়। এ না বিষয়ে আপনি না কি না বলেন? না 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 না, এটা রং নাম্বার। মানুষ এত পাগল হয় নাই যে 1.5 লাখ টাকার গরুতে 130 কেজি গোছ হবে। কেজি কত পড়ছে হিসাব আছে? 900-1200 টাকা। হ্যাঁ, না, 1000-এর নিচে থাকবো, Sure? শিওর। 900 টাকা কেজি থাকবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে সাদা গরুটা, এটা আপনি চাইছেন 145? না, আমার টিন চাইছে, আমার টিন চাইছে। ও আপনার, ও আপনার কাছে চাইছে। তারপরে এটা, কারণ এটা কি 145 কেজি মাংস হবে? এটা 130 কেজি আছে। আমিও তো সেটা আমার, এটা হলো 3.5 মণ মাংস হইব, তাই না? সব কিছু 3.5। সব শুদ্ধ 3.5 মণ, তাও টানাটানি। কিন্তু এই গরুটা আপনার নিম্ন 15,000 বেশি লাগবে, এখন চাইছে। সুকসান ভাই, আপনার গরু আসবে কবে? আমার ঠিক আছে? গরু দেখেন আসছে, আমার গরু তো আসছি ভাই, আমি বেচছি, আসছি, লিয়ে আসছি। আপনার ডুগা কোন জায়গা থেকে কোনটুকু? এই জানি না, কিনতে না রে পন্থার, ও ওখানে একটা খোপা আছে ওদিকে। আপনার এখানে 10টা গরু রাখা যায় নাকি 8টা? এইখানে 8টা, ওদিকে আছে 3টা। 11টা নিয়ে আপনার ডুগা। মাশাল্লাহ, মাশাল্লাহ। বউ, ছেলে মেয়ে কয়জন? ছেলে 2টা, কে কি করে? সবাই লেখাপড়া করে। বড় ছেলের বয়স কত? 20-এর উপরে। 20 বছর? 20-এর উপরে। ও, 20-এর উপরে চলে গেছে। বিয়ে করাইছেন? হ্যাঁ, বড়টার। কত বছর ধরে এই গরু ব্যবসা করেন? আমি 99 সালে তেনেতে। 27 বছর? হ্যাঁ। 27 বছর ধরে আমার, 27 বছর এখানে? এখানে 15-16। আপনার গ্রামের বাড়ি কোথায়? কুষ্টিয়া, বাইরের মাঝি গ্রাম।
কুষ্টিয়ার বাহিরমারি মানে কোন উপজেলা? দৌলতপুর থানা। কুষ্টিয়ার দৌলতপুরের বাহিরমারি গ্রামে। এই এই পেশায় কেন আসছে? এই পেশা আগে আমি মেলা রকমের কাজ করছিলাম, সেই এই পেশায় থেকে তাইছি, এই যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। এই যন্ত্রণা খুবই খারাপ। এই কুরবানির সময় তো এত বেচা কিনা করেন, লাখখানেক টাকা কি আপনার লাভ থাকে? লাখ খানিক টাকা হয় ভাই, মিথ্যে কথা কব না, এটা হয়, কিন্তু কেবির হবে কিনা সে আল্লাহ জানে। আরে এবার বেশি হবে, এবার মানুষ গরু কিনবে, নতুন সরকার না? এই যে নতুন সরকার আসছে বেশি। সরকার তো হয়েছে ভালো কথা, নতুন সরকার হয়েছে ভালো কথা। তো গরু বাছুর 1 মাস আগে গত মাসে 100 গরু বেঁচে দিলাম, এবি তো বেচতে পারিনি, তাহলে কি করে বুঝবো? কি করে বুঝবে, তাই না? না না, তবে মানুষজন তো আসছে। আসছে ভাই, এমন কোনো দিন নাই 2-4 হাজার লোক না আসে, কিন্তু গরু তো মোটামুটি 10-15টা যায়, এর বেশি যায় না। আমি শুরু করেছিলাম আসলে চাকা বাংলাকে দিয়ে। তো চাকা বাংলার মাধ্যমে আপনি যত ভাইরাল, দেশব্যাপী পরিচিত, আমাদের ক্রেতারাও আসলে একবার একটু আপনার কাছে আসে। আবারও ধরেন আমাদের সাংবাদিকরা, টেলিভিশন সাংবাদিকরাও আপনার কাছে আসে, ইউটিউবাররাও আসে। সবাই মোটামুটি আপনাকে একটু বিরক্ত করে। করে আপনি কি এটা বিরক্ত বোধ করেন নাকি আমি করেন? আমি বিরক্ত হয় নাই, কিন্তু আমি বলতে চাচ্ছি, আপনি করলেন না, আপনি বক্তব্য দিয়ে গেলেন না, আপনি হেঁটে যাবেন নাকি, হ্যাঁ, আর একজন আসবে, সব গলি যদি একজনের পাইড়ি ধরেন তাহলে একটা বিরক্ত হয় না? সেটা তো অবশ্যই। না কথা খারাপ করছি? না, ঠিকই বলছেন। একজনে করে চলে গেল, আর একজন আইলো, আরেকজনকে তাহলে ফাঁকা হয়ে গেল আস্তে আস্তে, তাহলে দেখতে ভালো লাগে মানুষ। আর একসাথে তো ভিড় জমি থাকে, তাহলে মনে করবেন যে একটা কাস্টমার আছে অমনি ধরবে আর সামনে, কাস্টমার গরু কিনবে না, কিন্তু অনেক জিজি কাস্টমার আছে, অনেক মহিলা খুবই জিজ আছে, বুঝছেন, ওরা ক্যামেরা পছন্দ করে না। হুম। আর অনেকে ধরেন পাইকারি আছে, এখানে কিনে নিলে আরেকজনে বেচবে, এই ধরেন ডিস্টার্ব হয়। মনে করেন এই গরুর দাম কেটে দিছি এত, হুম। এই গরুটা ধরেন 5,000 টাকা খরচ হইব, 5,000 টাকা লিয়ান বেচবো, যাই মনে করেন ধুলাখালি, মেলা রকমের হাট বসছে, এই গরুটা অমুক ব্যাপারী ছিল, পরিচয় হয়ে গেল, এত দাম চাইল, ওই বেটার কি হইলো এখন? সেটা তো ঠিক আছে যে আপনার কাছ থেকে ধরুন 1,30,000 টাকাতে কিনে নিয়ে গেল, সে যখন 1,40,000 টাকা বিক্রি করবে, যখনই মানুষ জেনে যাচ্ছে যে এটা 1,30,000 টাকা, ও নিয়ে যাতে 140-এ বেচতে পারবে না। তার এনে যে তার বাড়ি পর্যন্ত পৌঁছাতে তার খরচ পড়ে যাবে কিন্তু 37-38। হ্যাঁ, এখানে আছে, টোল আছে, ই যে হাসিল আছে, ট্রাক ভাড়া আছে, তাহলে তো তার একটা বিপদ পড়ে যাবে। হ্যাঁ, এই যন্ত্রণা, এই যে যন্ত্রণা। এটা আমি তো মনে করছি যে আপনি বেশ স্বতঃস্ফূর্ত ভাবে এটা এনজয় করেন, তাহলে তো এনজয় হচ্ছে না এখন আর। না না না, এইটা হলো বিশারে ই আছে, বুঝার একটা ই আছে। আপনি হেঁটলেন, আপনি করে গেলেন, আপনি হেঁটে চলে যান, এরকম ভিড় চাইবে দিলে তো নষ্ট হবে কাস্টমার আরো, কিন্তু কাস্টমার আপনারে ধরে আসবো, আর একজনা কিন্তু আপনার একজনা পছন্দ করে, আরেকজনা পছন্দ করে নাকি, হুম। কিন্তু সব যদি আপনি পছন্দ করলো না, ওই সামনে যদি কাস্টমারটা আসে, তাহলে আপনি বিরক্ত করবেন, হেঁটে চলে যাবে, গরুর আর বেচা কেনা হবে না। না কথা খারাপ করছি ভাই? না, কথা ঠিকই বলছেন। হ্যাঁ, আর কথা ঠিক আছে, আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাচ্ছি যে আপনারা যারা হাটে আছেন, ব্যাপারী আছেন, আপনারা কি মনে করেন যে ইন্ডিয়ান গরু আমাদের দরকার, নাকি ইন্ডিয়ান গরু যদি না আসে তাহলে আমরা কি কুরবানি দিতে পারবো না? এই বিষয়টা আপনার সাথে একটু। আপনারা কুরবানি গরু দিতে পারবো, ইন্ডিয়ান যদি গরু আসে, অনেক গরিব মানুষ, অনেক খামারালা পড়ে দেবো, পড়ে যাবো, ব্যাংকে এনে কোটি কোটি টাকা নন লিছে, তারা খামার তর করেছে, ওরা কিন্তু পড়ে যাবো, বিশাল এক দেনার মধ্যে পড়বো। তাহলে আমি বলি না, আপনার মনে কি হয়? আমার সেটা তো যদি এখন খামারিরা গরু, কেউ কষ্ট করুক, ঋণ করুক, লোন করুক, যে কোনো ভাবে গরু প্রস্তুত করছে, এখন যদি ইন্ডিয়া থেকে গরু চলে আসে, যদি কম দামে গরু ছেড়ে দেয়, তখন তো সবার অবস্থা খারাপ হয়ে যাবে খামারিদের। এই যে আর আমাদের দেখতে পাচ্ছি খামারিরা চলে এসেছে, দেখেন।
ওই যে হাটের অবস্থা জানার জন্য আসছে। আর আমাকে বলছেন, আর আমাকে বলছেন, ভাই, আসেন আসেন আসেন, খামারি ভাইরা আসেন, খামারি ভাইরা আসেন। আর আমাকে বলছেন, আমাকে বলছেন আমার কয়টা মাল আছে? আটটা, 7টা। 7টা। 7/10 70,000 লস হইব। তার বেশি না। 7/10 70,000 লস হইব, তার বেশি কিন্তু করবো না। কিন্তু আমি সাইফি গেলাম, আমি কিনলাম না। যখন বাজারটা পড়ে গেল, আমু থাইমে গেলাম, আমু মাজা মারি কিনলাম। কিন্তু এই যারা খামারেরা কোটি কোটি টাকা দিয়ে নন লিছে, তারা কি অবস্থা হবে? খানা খাবে তো। তারা খাবে অনেক না। বিজনেস যদি ইন্ডিয়ান গরু আসে, তাহলে মূল সমস্যা হবে আমাদের খামারিদের। খামারিরা বিপদে পড়বে। বাট হাটের কারো আপনার সমস্যা হবে না। না। ওইখানে দাম কমে গেলে আপনি কম দামে কিনবেন, হ্যাঁ, আবার কম দামে বেচবেন। হ্যাঁ, দাম বাড়লে আপনি বেশি দামে কিনবেন, বেশি হ্যাঁ, দামে বেচবেন। হ্যাঁ, আপনার কিন্তু লস নাই। না, তা আপনি 100 টাকাতে কিনবেন, 105 বিক্রি করবেন, হ্যাঁ, 5 টাকা লাভ হলে আপনার যথেষ্ট। হ্যাঁ, কিন্তু একজন খামারি, সে খামারিরা 100 বিপদে পর্যন্ত পড়বে। উৎপাদন করতে হ্যাঁ। তার যে 70 খরচ হয়েছে সেটা খামারিরা যাবে কই? অনেক জনা কোটি কোটি টাকা ননলি খামারি তরকারি, তারা যদি ইন্ডিয়ান গরু আসে, তাহলে তো ওরা বিপদে পড়ে যাবে। হাসান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে যেহেতু আসছি হাটে, প্রথম দিন আমি হাটের ভিডিও করা শুরু করলাম, তাই ভাবলাম যে যাই, রিপন ভাইয়ের, সুকসান ভাইয়ের একটু খুঁজে বের করি। দেখলাম প্রথম যখন তখন দেখলাম ব্যস্ত আরো কিছু ইউটিউবাররা ছিল। সে আমারও বললো ভাই একটু পরে আসেন। আমি ঘুরে ঘুরে আসলাম, এসে বসে গল্প করলাম। এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি। তা আমি সকল ইউটিউবারদেরকে দৃষ্টি আকর্ষণ করবো যে উনি যখন গরু বেচা কিনা করে, তখন ওই জিনিসটা দেখায় না, যেটা সুকসান ভাই অনুরোধ করেছে। আমিও সবার প্রতি অনুরোধ করলাম যে কয় টাকা বিক্রি হচ্ছে, কি বিক্রি হচ্ছে, এই জিনিসটা যদি দেখান। তবে হ্যাঁ, ঈদের যে 4 দিন আছে, ওই 4 দিন আমরা যা ইচ্ছে তাই করেন, যেমন তাই করো। ঠিক আছে? ঈদের সময় যা ইচ্ছে তাই করেন, আমার কোনো আপত্তি নেই, কি? না, না, ঠিক আছে। কিন্তু অন্য সময় যেহেতু উনি বলছে পাইকার আছে, বা এখান থেকে কিনে নিয়ে আরেক জায়গায় বিক্রি করে, হ্যাঁ। হ্যাঁ, এই জায়গাটাতে একটু কষ্ট হয়। আবার অনেকেই আছে যে নারীরা আছেন, তারা ভিডিও করতে চান না। অনেক পুরুষ মানুষ আছে যারা ইসলামিক কারণে ভিডিওর সামনে আসতে চায় না। অনেকে আছে যারা গাবতলী হাট থেকে গরু কিনে নিয়ে যাব, মানুষ দেখলে কি মনে করবে, ভিডিওর সামনে আসতে চায় না। আর সব থেকে বড় কথা যে আমরা যারা ভিডিও করব, আইসে ব্যাপারীর সাথে একটু বলবো, আসসালামু আলাইকুম, কেমন আছেন, একটু ভিডিও করি। সে যদি অনুমতি দেয়, তখন ভিডিওটা করা উচিত। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। মাটির বুকে লাঙল চালায়, সবার পেটে